আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমি যে অঙ্কটি করব সেটি হচ্ছে তোমাদের চতুর্থ শ্রেণীর গণিতের পৃষ্ঠা নম্বর হচ্ছে 119 পৃষ্ঠা যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান করব। বিশেষ করে আমি 2 নম্বর অঙ্কটি করব 119 পৃষ্ঠার, ঠিক আছে? তো দেখো এখানে যেটা বলা হচ্ছে নিচের ভগ্নাংশগুলোকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। এই যে এখানে যে ভগ্নাংশগুলো আছে এগুলো হচ্ছে সাধারণ ভগ্নাংশ। এই সাধারণ ভগ্নাংশে আমাদের কি করতে হবে, প্রকাশ করতে হবে দশমিক ভগ্নাংশে। তাহলে এটাকে আমাদের ভাগ করে দিতে হবে, ঠিক আছে? তাহলে চলো আমরা ভাগ করি। আমরা কি ভাগ করব? এই যে নিচে যে 20 আছে, হ্যাঁ, এটাকে বলা হয় ভাজক। আর উপরে যে এই যে 7, এটা হচ্ছে ভাজ্য। মানে উপরে যে লব, যেহেতু এটা একটা ভগ্নাংশ, ভগ্নাংশের একটি লব থাকে। উপরে যে সংখ্যাটা সেটা হচ্ছে লব, আর নিচে যে সংখ্যা সেটা হচ্ছে হর, ঠিক আছে? তাহলে আমরা কি করব এখন? এই যে নিচের যে সংখ্যা 20, এটা দিয়ে আমরা ভাগ করব। উপরে যে লব অর্থাৎ সংখ্যাটা আছে 7, সেটাকে আমরা ভাগ করে দিব, ঠিক আছে? এখন দেখো এই যে ভাজক হচ্ছে 20 আর ভাজ্য যেটাকে ভাগ করব সেটা হচ্ছে 7। যদি ভাজক বড় হয়, ভাজ্য যদি ছোট হয়, তাহলে আমাদের নিয়ম হচ্ছে আমাদের একটা শূন্য নিয়ে তারপরে ভাগ করতে হবে। তাহলে এখানে যদি আমি শূন্য দিই, শূন্যর সাথে 20 গুণ করতে হবে। আর যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে ফলাফল শূন্য, ফলাফল শূন্য। তাহলে 7 থেকে শূন্য বিয়োগ করলে আমরা 7ই পাবো। এখন দেখো এই 7-এর পরে কোনো সংখ্যা নাই, ঠিক আছে? আমরা কোনো সংখ্যা নামাতে পারতেছি না। তাহলে যেহেতু কোনো সংখ্যা নামাতে পারতেছি না, আবার 20 থেকে 7 ছোট, তাহলে তো আমাদের কাজটা এখানে শেষ করে দিলে হবে না। আমাদের এখানে একটা দশমিক দিয়ে কাজটা সামনের দিকে নিয়ে যেতে হবে। আর দশমিক দিলে আমরা এখানে একটা শূন্য আনতে পারবো। এখন দেখো 70 পেয়ে গেছি আমরা, তার মানে 20 থেকে 70 বড়। যেহেতু বড়, তাহলে এখন আমাদের ভাগের কাজটা আমরা সামনের দিকে নিয়ে যেতে পারবো, হ্যাঁ? তাহলে এখন এই 20কে যদি আমি 3 দিয়ে গুণ করি, এখানে যদি আমি 3 লিখি, তাহলে 3 20-এ হয় 60, ঠিক আছে? তাহলে সেটা হয় 70-এর কাছাকাছি। হ্যাঁ, 70 থেকে 60 বিয়োগ করলে 10। এখন দেখো ভাগশেষ যে 10 পেলাম সেটা আবার 20 থেকে ছোট, 20 থেকে ছোট। হ্যাঁ, তাহলে যেহেতু আমাদের ছোট, তাহলে এখানে আমাদের একটা শূন্য দরকার। তো আমাদের যেহেতু এখানে দশমিক অলরেডি আছে, তাহলে আমরা কোনো কাজ না করে এখানে একটা শূন্য আনতে পারবো, ঠিক আছে? দশমিক থাকার কারণে। তাহলে এখন এখানে 100। এখন যদি আমি এখানে 5 লিখি, তাহলে এই 5-এর সাথে 20 গুণ করলে আমরা পাবো 100, ঠিক আছে? তাহলে কিন্তু 100 থেকে 100 বিয়োগ করলে আমরা শূন্য পাবো। মানে আমাদের ভাগশেষ থাকলো না, অর্থাৎ আমাদের ভাগের কাজটা শেষ। আমরা ভাগফল পেলাম এটা, ঠিক আছে? এটা উত্তর হচ্ছে 0.35, ঠিক আছে? হ্যাঁ, 2 নম্বর অঙ্কটা দেখো। 2 নম্বর অঙ্কটা হচ্ছে 37 ভাগ 50, হ্যাঁ? আচ্ছা, তাহলে এখন আমরা 50 দিয়ে ভাগ করব 37-কে। 37 যেহেতু ছোট, তাহলে আমরা এখানে একটা শূন্য আনবো, শূন্য দিব। শূন্যর সাথে 50 গুণ করলে শূন্য, ঠিক আছে? 37 থেকে শূন্য বিয়োগ করলে আমরা 37ই পাবো। ওকে, 37-এর পরে কোনো সংখ্যা নেই। তাহলে যেহেতু 37 আবার 50-এর থেকে ছোট, এখানে আমাদের 37-এর পর একটা শূন্য দরকার। আমরা এখানে একটা দশমিক দিয়ে শূন্য আনবো, ঠিক আছে? এখন এই 50-কে যদি আমরা 7 দিয়ে গুণ করি, তাহলে আমরা পাবো 350, ঠিক আছে? আমরা পাবো 350। 370 থেকে 350 বিয়োগ করলে 20, হ্যাঁ? আচ্ছা, 20 যেহেতু 50-এর থেকে ছোট, আমাদের 20-এর পর একটা শূন্য দরকার। আমাদের যেহেতু এখানে দশমিক আছে, তাহলে আমরা কোনো কাজ না করে এখানে একটা শূন্য আনতে পারবো, হ্যাঁ? আচ্ছা, এখন আমরা 50-এর সাথে আবার যদি আমরা 4 গুণ করি, তাহলে কিন্তু আমরা 20 পাই। বিয়োগ করলে শূন্য, কোনো ভাগশেষ নেই, ভাগফল হচ্ছে এটা, হ্যাঁ? তাহলে আমাদের উত্তর হচ্ছে 0.47। 3 নম্বর অঙ্কটা দেখো। 3 নম্বর অঙ্কটা হচ্ছে 11 ভাগ 25, 11 ভাগ 25। তাহলে আমরা 25 দিয়ে ভাগ করব 11-কে, হ্যাঁ? এখানে একটা শূন্য আনলে আমরা শূন্যের সাথে 25 গুণ করে 25 পাবো না। না, সরি, আমরা শূন্য দিয়ে 25-কে গুণ করলে আমরা শূন্য পাবো, হ্যাঁ? 11 থেকে শূন্য বিয়োগ করলে 11। যেহেতু 11 ছোট, পরে কোনো সংখ্যা নেই, দশমিক দিয়ে আমরা এখানে একটা শূন্য আনবো, হ্যাঁ? আচ্ছা, তাহলে 25-কে যদি আমি 4 দিয়ে গুণ করি, তাহলে আমরা পাবো 100। বিয়োগ করলে হচ্ছে 10।
একটা দশমিক থাকার কারণে আমরা শূন্য আনতে পারবো। 25কে আবার যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে আমরা 100 পাবো, বিয়োগ করলে 0, তার মানে আমাদের উত্তর হচ্ছে 0.44। 4 নম্বর অঙ্কটা দেখো, 1/4, ঠিক আছে। তাহলে আমরা 4 দিয়ে ভাগ করব 1কে। তো যেহেতু 1 ছোট তাহলে এখানে আমরা একটা শূন্য আনবো, তাহলে 0-র সাথে যে 4 গুণ করি 0, বিয়োগ করলে বিয়োগ করলে 1, যেহেতু 1 ছোট, 4-এর থেকে 1 ছোট, ঠিক আছে। তাহলে কি করতে হবে, আমাদের একটা শূন্য দরকার 1-এর পরে, তাহলে এখানে একটা দশমিক দিয়ে আমাদের শূন্য আনতে হবে, হ্যাঁ। 4 দুগুণা 8, বিয়োগ করলে 2, এখানে একটা আমাদের শূন্য দরকার, দশমিক থাকার কারণে আমরা শূন্য আনতে পারবো, 4-5-এ 20, ঠিক আছে। বিয়োগ করলে 0, আমাদের ভাগফল হচ্ছে, উত্তর হচ্ছে 0.25। আশা করি তোমরা বুঝতে পেরেছো।